দোয়া কবুলের গল্প। বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য। আজকের দোয়া কবুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন গল্পটি শুনে আসি। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তারপরে তিনি তিনার দোয়া কবুলের গল্পটি শুরু করছেন। তিনি লিখছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, আমার বাবা অসুস্থ ছিলেন অনেক দিন থেকেই। আমি রাজশাহীতে পড়াশোনা করি। চিকিৎসার জন্য বাবা রাজশাহীতে আসেন ডক্টর দেখানোর জন্য। ডক্টর দেখানোর পরে ডক্টর বলেন যে অপারেশন করতে হবে। অপারেশন 2টা করাতে হবে। প্রত্যেকটা অপারেশনের জন্য ডক্টর যে অ্যামাউন্টের কথা বলেন সেটা খুব একটা বেশি না, কিন্তু যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলির ছিলাম সেটা আমাদের জন্যে কষ্টকরই ছিল। আমার বাবার পরিচিত অনেকেই এই চিকিৎসা নিয়েছেন, তাদের টাকা অনেকেরই অনেক বেশি লেগেছিল, আবার অনেকের কম লাগলেও মানসম্মত চিকিৎসা হয়নি। এখন কিভাবে মানসম্মত চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করা যায় সেটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। তখন রমজান মাস চলছিল। আমি রমজানের প্রতিটা রাতে তাহাজ্জুদ পড়তাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম। তবে বলে রাখা ভালো ভাই, রমজানের আগেও পরে আমার রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়া হতো না। তবে আমি চেষ্টা করতাম। রাত জাগা আর গাফিলতির জন্যে ফজরটা বেশি মিস হতো আমার। একদিন একটা বিষয়ে দোয়া করার জন্য সার্চ করে দোয়া কবুলের কিছু গল্পের অনেক চ্যানেল দেখতে পাই, সাথে আপনার চ্যানেলটাও। তারপর থেকে আমি আপনার চ্যানেলে দোয়া কবুলের গল্পগুলো ফলো করতাম, আর কোন কোন সময়ে দোয়া কবুল হয় তখন নিজেও দোয়া করা শুরু করতাম। রোজা রাখা অবস্থায় দোয়া করতাম, জুম্মার দিনে আসরের নামাজের পরে দোয়া করতাম, ইফতারির সামনে নিয়েও দোয়া করেছি, আর সাহায্য চেয়েছি আল্লাহর কাছে। আমার পরিচিত কিছু ডক্টর ছিল, তাদের সাথে কথা বলেছিলাম বাবার চিকিৎসার বিষয়ে, যে কোনোভাবে কিছু কম করা যায় কিনা, কিংবা কোনো ফান্ডের মাধ্যমে কিছু কমিশন করার উপায় আছে কিনা। তারা কোনো পজিটিভ উত্তর দেয়নি। মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছে অনেকবার। তারপরে ধরেই নিয়েছিলাম যে ডক্টর যত টাকার কথা বলবে সেভাবেই করাতে হবে। বাবা একটা চিকিৎসার জন্যে কিছু টাকা জমাচ্ছিল, 2টা করানো সম্ভব হবে না এই টাকাতে। টাকার ক্রাইসিস দেখা দিল। আপাতত একটাই করাতে হবে। কিন্তু তারপরেও আমি দোয়া করা বন্ধ করি নাই। আমি মনে মনে ভাবতাম, যদি কোনো একটা গায়েবী সাহায্য হঠাৎ করে আল্লাহ আমাদেরকে দিতেন। যেমন মনে হতো, যদি হঠাৎ করে বাবার চিকিৎসার আগে কিছু একটা সাহায্য পেতাম কোনো একটা মাধ্যমে, আর বিশ্বাস করতাম এরকমই কিছু একটা হবে ইনশাআল্লাহ। আর বাবার চিকিৎসার জন্য উপযুক্ত সময় বলেছিল শীতের আগ মুহূর্তে অথবা শীতের মধ্যে, কেননা চিকিৎসার সময়ে প্রায় 20 দিনের মতো গোসল করা যাবে না। তখন ছিল মার্চ মাসের সময়, সুতরাং গরমের সময় চিকিৎসা করালে সমস্যা হবে অনেক। তাই যেহেতু গরমের সময় চিকিৎসা হচ্ছে না, ভাবতাম যে সময় তো অনেক আছে, শীত আসতে আমি দোয়া করতেই থাকবো, পাই বা না পাই আমি আমার মতো করে দোয়া করে যাব। আর আরেকটা কথা বলি ভাই, আমি শায়েখ আহমদুল্লাহর একটা আলোচনাতে শুনেছিলাম, উনি বলেছিলেন, পাই বা না পাই এরকমভাবে দোয়া করবেন না, এভাবে দোয়া করুন যে আমি আল্লাহর কাছ থেকে নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এখন রোজার মাস চলছে ভাই, তাই একটু সময় করে আল্লাহর সাথে ঘনিষ্ঠভাবে কথা বলুন, নিজের প্রয়োজনগুলো খুলে খুলে আল্লাহর কাছে বলুন। যেই কথাটা আমার মনে অনেক দাগ কেটেছিল, তাই আমি নামাজ পড়তাম আর সিজদাতে দোয়া করতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম। বিশেষ বিশেষ মুহূর্তে দোয়া করতাম, যেমন আজান ও একামতের মাঝে দোয়া করতাম। আর যেহেতু তখন রমজান মাস ছিল, তাই ইফতার সামনে নিয়ে, তারপরে বৃষ্টির সময়, জুম্মার আগের দিন রাতে, জুম্মার নামাজের পরে, জুম্মার দিনে আসর আর মাগরিবের আগে, মানে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়, তারপরে ফরজ নামাজের পরে কিছু দান সাদকা করে দোয়া করতাম। কাউকে কিছু সাহায্য করে সেটার ওসিলা করে, কোনো একটা ভালো কাজ করে সেটার ওসিলা করে দোয়া করতাম। যেমন আমি একবার মাঠের মধ্যে দিয়ে হাঁটছিলাম, দেখলাম রাস্তায় একটা ভাঙা শামুক পড়েছিল, সেটা কারো পায়ে লেগে যে কেটে যাবে তাই দূরে ফেলে দিয়ে নামাজের পরে আল্লাহকে সেই শামুকটা রাস্তায় পড়েছিল, হয়তোবা সেটাই তোমার কোনো বান্দার ক্ষতি হতো, আমি সেটা সরিয়ে দিয়েছিলাম যেন কারো ক্ষতি না হয়, সে ওসিলাই তুমি আমার দোয়া কবুল করে। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোর ওসিলা দিয়েও দোয়া করতাম, আল্লাহর তাওহীদের ওসিলা দিয়েও দোয়া করতাম, অনেক রকমভাবে ইস্তেগফার আমল করতাম, যদিও সেটা রেগুলার হয়নি। আরও ছোটোখাটো অনেক কিছুই করতাম। এই আমলগুলার ম্যাক্সিমাম আপনার ভিডিও আর মানুষের দোয়া কবুলের গল্পগুলো থেকে শেখা। বাবার চিকিৎসার দিন এগিয়ে আসতে থাকলো। একদিন বাবা তার ডিউটি থেকে বাসায় আসছিল। হঠাৎ করে আমার বাবার একটা ছাত্রের সাথে দেখা হয়। বাবার ছাত্র মানে আমার বন্ধু ছিল, সে মেডিকেলে পড়তো, তার ইন্টার্নি চলতেছে। বাবার সাথে তার কথাবার্তা হয়, একসময় চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করে।
তখন সেই ছাত্র বলে যে স্যার, ওনারা এটার খরচ অনেক বেশি বলেছে, এতটা লাগার কথা না আমার জানা মতে, তবে আমি খোঁজ নিয়ে দেখব। এটা নিশ্চিত থাকেন এখানে যেমন খরচের কথা বলেছে তার চেয়ে অনেক কম হবে। সে যে আইডিয়া দিয়েছিল তাতে অর্ধেকেরও কম লাগবে, আর আমি যেহেতু ডাক্তার সব কিছু মিলে আরও খরচ কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে জানাচ্ছি খোঁজ নিয়ে। তারপরে 9 নভেম্বর রাত 8টায় বাবা আমাকে কল দিয়ে বলেন যে আমার ছাত্র ফোন দিয়েছিল, সে সরকারি মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, ক্লিনিকে ভর্তি হতে হবে না, আর খরচ যেটা বলেছিল সেটা প্রায় অনেকটাই কম। তার মানে 2টা চিকিৎসা করেও কিছু টাকা থেকে যাচ্ছে। সামনের 14 ডিসেম্বরে বাবার চিকিৎসার জন্য রওনা হব। সব কিছু ঠিকঠাক থাকলে 16-17 ডিসেম্বরের দিকে চিকিৎসা হবে বাবার। এখানে যে 16-17 ডিসেম্বরের কথা বলেছেন সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসের কথা বলেছেন, যেহেতু গল্পটা তিনি অনেক আগেই পাঠিয়েছেন আমাদের কাছে, তাই আমরা সময় মতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তিনার বাবার চিকিৎসা হয়তো বা ইনশাআল্লাহ হয়ে গিয়েছে এতদিনে। তারপরে আমরা তার বাবার জন্য দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাবার চিকিৎসাটা সুন্দরভাবে করিয়ে দেন, এবং এই চিকিৎসার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগটাকে সুন্দরভাবে সারিয়ে দেন। তারপরে চলুন তিনি কি বলছেন সেটা শুনে আসি। তারপরে তিনি লিখছেন যে ভাই, মূলত এটা শেয়ার করলাম আমি যাদের গল্পগুলো শুনে ভরসা পেতাম, আমার গল্পটাও অনেক মানুষ শুনবে, তারাও যেন ভরসা পায়। এখানে কোনো রিয়া কিংবা শোয়াপের জন্য নয়। লেখাটা অনেক বড় হয়ে গেল ভাই, আমি গুছিয়ে তেমন লিখতে পারি না। আর আমি আরেকটা দোয়া করে যাচ্ছি অনেকদিন থেকেই, সেই জিনিসটার জন্যও মূলত আপনার চ্যানেলের সন্ধান পেয়েছিলাম, সেটা আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুলের গল্পের মধ্য থেকে আমরা কি উপদেশ পাবো সেটা বলার আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে, আপনারা যে দোয়া কবুলের গল্পগুলো আমাদের কাছে পাঠান সেগুলো হয়তো আমরা সময় মতো পড়তে পারি না, তার জন্য আমি আপনাদের সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় মতো পড়তে না পারার পিছনে কারণ হচ্ছে যে দোয়া কবুলের গল্পগুলো আমাদের কাছে আসে বা আপনারা পাঠান, সেগুলো মূলত আমরা তো প্রায় প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না। যখন আমরা ফ্রি থাকি বা আমাদের কাজের চাপ কম থাকে তখনই ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো সেই হিসাবে আগে যে দোয়া কবুলের গল্পগুলো আমাদের কাছে আসে সেগুলো আগে পড়ি, এবং এইভাবে পরপর পড়তে পড়তে হয়তো একটু লেট হয়ে যায়, কখনো 1 মাস, কখনো 1.5 মাস, আবার কখনো এমনও হয় যে 1-2 সপ্তাহ গ্যাপ থাকে। তো যাই হোক, আপনারা যেহেতু একটা আশা নিয়ে আমাদের কাছে গল্পগুলো পাঠান, তো আমরা চেষ্টা করি সেই অনুযায়ী আপলোড দেওয়া। তারপর একটা জিনিস মনে রাখবেন যে গল্পগুলো যখন আসে তখন আমরা পড়ে দেখে নিই, এবং যারা দোয়ার জন্য আবেদন রাখেন তাদের জন্য ইনশাআল্লাহ দোয়াও করা হয় আমাদের পক্ষ থেকে, কিন্তু সেটা চ্যানেলের মাধ্যমে হয়তো সময় মতো হয় না, তাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে গল্প পাঠাচ্ছেন সেভাবে পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাদেরগুলো এখনো পর্যন্ত পড়া হয়নি তাদের গল্পটাও ইনশাআল্লাহ চ্যানেলে পড়া হবে এবং আপলোড দেওয়া হবে। এবার চলুন এই দোয়া কবুলের গল্পের বিষয়ে কিছু কথা বলি। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে আমরা একটা আমল পেয়েছি, যে আমলটা করা ঠিক নয়। যেমন তিনি বলেছেন যে রমজান মাসে তিনি যখন ইফতার হতো, ইফতারের আগে তিনি নফল সালাত আদায় করতেন। তো এখানে বলে রাখি যে নিষিদ্ধ কিছু সময় আছে যে সময়গুলোতে কোনো সালাতে আদায় করা যায় না। তার মধ্যে একটা সময় হচ্ছে আসরের নামাজের পর। যদি আপনার আসরের নামাজ হয়ে যায় তারপরে মাগরিব পর্যন্ত কোনো নফল সালাত আদায় করা যাবে না, বিশেষ কোনো কারণ ছাড়া। যেমন মুফতি সাহেবরা বলেন যে যদি সেই সময় যদি জানাজার সালাত অনুষ্ঠিত হয় তাহলে সেটা আদায় করা যাবে, বা এই ধরনের কিছু সালাত আছে সেগুলো আদায় করা যাবে, কিন্তু নফল সালাত এই সময়ের মধ্যে আদায় করা যাবে না। তো এই সময়টাতে যারা করছেন, বা এই ভাইয়ের উদ্দেশ্যেও বলছি যে এই সালাতটা আদায় করা ঠিক হবে না। তারপরে বাকি যে আমলের কথাগুলো এই দোয়া কবুলের গল্পের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহ সব আমলগুলো অনেক শক্তিশালী আমল ছিল। তো আপনারা যদি এই আমলগুলো করেন আপনাদের দোয়া কবুল করানোর জন্য ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। এবং এই ভাই আল্লাহর প্রতি অনেক ভরসা করেছিলেন এবং দৃঢ়ভাবে ভরসা করেছিলেন, এবং আমলগুলো আলহামদুলিল্লাহ ভালো আমল করেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াটাও কবুল করে নিয়েছেন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।